গ্রেফতারির পরপরই শাহজাহান চলে গেলেন হাইকোর্টে। আর শাহজাহান চলে গেলেন মানে আইনজীবী মারফত চলে গেলেন। শেখ শাহজাহানের আইনজীবীকে দেখেই প্রধান বিচারপতির কটাক্ষ। কি কি বললেন একটু দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কোর্টে দেখুন, টি.এস. শিবজ্ঞানম প্রধান বিচারপতি, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, এই স্ক্রিনেও একবার দেখাই সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শাহজাহানের আইনজীবী। মানে ওই ব্যক্তির সবকিছু জানতেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে বললেন আরো বিস্তারিত জানবো এবং এটা দেখতে থাকুন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রধান বিচারপতি তো আজকে একেবারে কটাক্ষে ভরিয়ে দিলেন। দেখুন, শাহজাহানের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং তিনি যখন দৃষ্টি আকর্ষণ করতে যান, শাহজাহান ভোর রাতে বা সকালে গ্রেপ্তার হয়েছে এবং কয়েকদিন আগে, দুদিন আগে ইডি বিশেষ আদালত তার আগাম জামিন নাকচ করতে একাধিক কড়া পর্যবেক্ষণ রেখেছে এবং কলকাতা হাইকোর্টে একগুচ্ছ মন্তব্য করেছে। তাই শাহজাহান এই আদালতে কিছু বলতে চায়, দৃষ্টি আকর্ষণ করে কিছু সামনে আনতে চায়, অবগত করতে চায় আদালতকে। এই কথা বলা মাত্রই প্রধান বিচারপতি বলেন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। আপনি তার মানে সেই আইনজীবী যিনি ওকালতনামা ফাইল করছিলেন শাহজাহানের হয়ে, তার আগাম জামিন চেয়ে বিভিন্ন আদালতে যাচ্ছিলেন। তাহলে আপনি নিশ্চয়ই শাহজাহানের সবকিছু জানতেন, তার হোয়ার অ্যাবাউট, তিনি কোথায় রয়েছেন, কি করছেন, সবকিছু। তাহলে এই মুহূর্তে আপনি এখানে আসছেন, শাহজাহান গ্রেপ্তার হয়েছে এটা শোনার পর আদালতের কোনো সিম্প্যাথি নেই, কোনো সমবেদনা নেই এই আপনার মক্কেল অর্থাৎ শেখ শাহজাহানের জন্য। কলকাতা হাইকোর্টের কোনো সিম্প্যাথি নেই আপনার জন্য। আগামী 10 বছরের জন্য তৈরি থাকুন, 4-5 জন জুনিয়র আইনজীবীকে নিয়ে তৈরি থাকুন। অর্থাৎ শেখ শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে, যেটা প্রধান বিচারপতি বারবার মামলায় বলেছেন, তার পর্যবেক্ষণ রেখেছেন, তার মন্তব্য করেছেন যে একজন জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আইনকে অবজ্ঞা করবেন, অসম্মান করবেন, এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। এবং বেশ কয়েকবার তিনি নির্দেশ দিয়েছেন সন্দেশকারীর মামলা, সেখানে তিনি এটাও বলেছেন যে এটা কোনো অনুমতিপত্র পেয়ে থাকতে পারে না। একজন জনপ্রতিনিধি হওয়া মানেই তিনি আইনকে অবজ্ঞা করবেন, এটা কোনো লাইসেন্স হতে পারে না। এবং শেষমেশ তিনি বললেন আগামী 10 বছর আপনারা তৈরি থাকুন, 4-5 জন আইনজীবী নিয়ে তৈরি থাকুন। অর্থাৎ শাহজাহান যে কাণ্ড করেছে সেটা সংবাদ মাধ্যমের সূত্রে বা আদালতে বিভিন্ন মামলার সূত্রে প্রধান বিচারপতি এই মুহূর্তে অবগত। শেখ শাহজাহান এই ব্যক্তি আদতে সন্দেশকারী কোন ধরনের মানুষ, তার জন্যই হয়তো 10 বছর তাদের কোমর বাঁধার পরামর্শ তাদের আইনজীবীদের, শাহজাহানের আইনজীবীদের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। একদম অর্ণব।